হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই তো আমি গরু মাংস রান্না করব। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়ে গরু মাংসটা দিয়ে দিব। এই যে এটাকে হালকা একটু নেড়ে চেড়ে এখন আমি মশলাগুলো দিয়ে মাংসের সাথে মিক্স করে নেব। আদা বাটা, রসুন বাটা, লবঙ্গ, এলাচ, হলুদ, জিরা, সব কিছু আমি একটু বেশি বেশি পরিমাণে দিয়েছি। আজকে 1 চামচ, মানে ফুল 1 চামচ দিয়েছি আমি। দেখা গেলো 1 চামচে অল্প একটু দিই, বাট আমি ভালোই দিয়েছি, ঝালটাও অনেক বেশি দিয়েছি। তো সব কিছু দিয়ে নেড়েচেড়ে কষিয়ে, যে আলুগুলো দিয়েও কষিয়ে নিয়েছি। এখন আমি সব কিছু কষিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। তারপরে নামানোর শেষে আমি গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এই তো এইভাবেই আমি রান্না করি। এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজকে খাবারের ভিডিওটা দেইনি। পেঁপের ডাল, তারপরে মাংস, আর ডালটা একটু সেমাই রান্না করেছি, সেটা বের করেছি, আর লাল শাক ছিল সেটা বের করেছি। আজকে আর খাওয়ার ভিডিওটা দিলাম না। আর এখন বিকালে নাস্তার আয়োজন। আর বিকালে নাস্তার জন্য আমার মানে কোনো প্ল্যান ছাড়াই আসলে, মানে এখানে আমি অনেক কিছু দিয়েছি, রেসিপিটা নেওয়া হয়নি। তো আমি সব কিছু মিক্স করে আমি এখন একটা ডো তৈরি করব, চাপড়ি বলে যেটা, ওইটা আজকে বানাবো। তো আমার এটা হচ্ছে ঝাল চাপড়ি হবে। মানে এটার মধ্যে আপনার কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে একটু হলুদ, তারপরে একটু শুকনো মরিচের গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে আমি ভালোভাবে এই যে এই ডোটা তৈরি করে নিয়েছি। আর এটাকে আমি এখন ভাজবো। তো আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে আমি এখন এটা ভেজে নিচ্ছি। আজান দিচ্ছে, আজান দিবে আর কি একটু পরেই। আমি নামাজটা পড়ে বাকি এটা ভাজবো। এখন 2টা ভাজি, নামাজ পড়া শেষ হলে বাকি এগুলা ভাজবো। আর এগুলো গরম গরম না খেলে ভালো লাগবে না, এগুলো আসলে গরম গরমই খেতে হবে। তো এই তো আমি এইভাবে করে করে সবগুলো ভেজে নিব। এই তো এখন আমি এই তো এইভাবে করে আমি ভেজে নিচ্ছি। আজান দিয়ে দিয়েছে, নামাজে চলে যাব। সুন্দর হয়েছে কালারটা। এই যে আমার ভাজা হয়েছে একটা। তো এই তো আমি এখন নামাজে চলে যাব। কি আমাকে হেল্প করছো? হ্যাঁ। বাইরে ভালো বৃষ্টি হইতাছে। নামাজ পড়তেছিলাম, ও এসে ভাজা শুরু করে দিয়েছে। কি তুমি ভাজবা না আমি ভাজবো? আমি ভাজি। তুমি দাঁড়াও। একটু গরম করে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গিয়েছিল তো। আর আমি একটু খেয়ে দেখেছি লবণ হয়েছে কিনা। এই যে সুন্দর হয়েছে। এই তো আল্লাহর রহমতে আমার চাপড়াগুলো হয়ে গেছে। এই যে কিছু আমি এই যে এগুলো আমি ভাবছি, আমার স্যারও কিছু ভাবছে। আর এই যে গরুর মাংসের ঝোল দিয়ে সে খাবে, লেবু। আর এটা আমাদের মজার একটা খাবার, এটা হচ্ছে জলপাই। না, এটা তুমি মা খাবা না? আর এই যে আমার ছোট্ট রাজপুত্রটা, হ্যাঁ তোমাকে দিব তো বাবা। আসো, কি করছো তুমি জলপাই ফেলে? আর বাবুর জন্য আমি অনেক সুন্দর একটা বানিয়েছি, দেখো বাবা। নাও, ইউলো তোমার সাথে ম্যাচিং, তোমার ড্রেসের সাথে ম্যাচিং। আর তোমার ঠোঁটে কি যে হইলো আমি বুঝলাম না বাবা। আচ্ছা ঠিক আছে, ওষুধ লাগাই দিব। না ওষুধ দিব না, যাতে ক্রিম দাও এটার মধ্যে। আচ্ছা ক্রিম দিব, আচ্ছা ক্রিম দিব। আচ্ছা খেয়ে দেখো তো, ঝাল হয়েছে বাবা? এদিন আমি এত ঝাল দিচ্ছি বুঝতেছি না কেন। এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে। আচ্ছা আমরা কি এটাতে লেবু চিপে দেই? সবাই মিলে খাবো এখানে। দাও। আর এইটার মধ্যেও কিন্তু আমি লেবু দিচ্ছি। লেবু এইখানে না, লেবু এইটা এইখানে দিতে হয়। এইখানে আমরাই তো খাবো। এইভাবে দিয়ে এত দিবা? পাপা দিক বাবা। আমাকে এটা দাও। না এটা দাও। না এত লেবু দিলে খাওয়া যাবে না। আমার ছেলে তো বুঝে বাবা, 2টা দিয়েছে তো আর দেয়া যাবে না, আবার পরে। বাবা বসো। কেমন হয়েছে বাবা? ঝাল হয়েছে? কেমন নতুন জিনিস? মজা হয়েছে। তাই না তুমি না, এবে বলতেছো কেন? না বাবা। বাবা
আবরার আবরার কেমন হয়েছে মাম্মা? ভালো হয়েছে? করো খাও তোমরা নাও। ওটা এটার মধ্যে দাও। না মজা হয়েছে ভালোই ঝাল ঝাল। এটা চালের রুটি হলে আরো মজা লাগতো, শক্ত শক্ত থাকতো, মানে অন্যরকম টেস্ট। এটার টেস্টটা অন্যরকম, চালেরটা অন্যরকম। ঝাল লাগছে? মামা সবাইকে টাটা দিয়ে দাও। টাটা। বলে সবাই ভালো থেকো। টাটা, ভালো থেকো। আল্লাহ হাফেজ। হাফেজ। ওকে, আমরা খাওয়া দাওয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে, আমার ছেলেকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, জলপাই এখন জলপাই খাওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে দিয়ে ফেললে আর টেনশন থাকে না। আমরা সালমান শাহর ছবি দেখতেছি না? বাবা সবাইকে টাটা দিয়ে দাও। বলো আল্লাহ হাফেজ। না তুমি একটু গাড়ি নিয়ে আসো, গাড়ি সব সারাই দাও, গাড়ি সারাও। এই তো আবরার বাবুর বাবার সাথে বাইরে গেল। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।